আপনার ছেলেটা 22-25 বছর বয়স হয়ে গেছে, ওই ছেলেটা বিবাহ দিয়ে দেন, তাহলে ওর রাস্তায় মোমবাতি দেখাগুলো সব বন্ধ হয়ে যাবে, ঘরে চাঁদ নিয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন আমার? আপনার বৌমাটাকে তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন, তাহলে ও ওই জায়গায় আর থাকবে না, এখানে অটোমেটিকলি সব চলে আসবে। তবে আমার মাদের ঘর বলছি, শোনেন, মাদের ব্যাপারে আবার বেশি কথা বলা যাবে না। একটা কথা মনে পড়ে গেল, প্রথমেই বলে দিই নাকি? বলবো ইনশাল্লাহ, বলে দিই, কারণ ওদের বললে আবার বিপদ। এক লোক বাড়ি এসে বলছে নারী পুরুষের সমান অধিকার। বাপ কথা শুনতে হবে। এবার তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমার খারাপ লাগছে, তোমরা একটু এগিয়ে এসো না, এখানে বসে পড়ো, জায়গা আছে ইনশাল্লাহ। মুসলমান ভাই, কেউ দাঁড়িয়ে থাকলে কষ্ট লাগবে, খারাপ লাগবে, বসে যান ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, লক্ষ্য করেন আমার কথাগুলো। জি, তা নারী পুরুষ সে তার স্বামী তার স্ত্রীকে বলছে আমাদের দুজনারই সমান অধিকার। কি বলছে? দুজনার কি অধিকার? সমান অধিকার। নারী বলছে আচ্ছা তাই বুঝি। তা মহিলা খাবারের মধ্যে এমন একটা জিনিস দিয়েছে, ও খেলেই পেট ব্যথা করে। কি করে বাপ? পেট ব্যথা করে। ও দিয়ে দিয়েছে, ওই জিনিসের নাম বলা যাবে না, কারণ মাইকের আওয়াজ ওদের কাছে যাচ্ছে, কালকেই দিয়ে মেরে ফেলবে সব। ওই জন্য জিনিসের নাম গোপন থাক। তা খাবারের জিনিস দেওয়ার পর ওর পেটে ব্যথা করেছে, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গেছে। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলছে সব ওষুধ আমি তো দিতে পারবো না, আমি তো ঠিক ভালো বুঝছি না, আগামীকাল ফার্স্ট সকাল বেলায় এই বোতলের দিয়ে একটু পেশাব নিয়ে আসবে, আগে পেশাব পরীক্ষা হবে, পুনরায় সব ওষুধ তারপর দিয়া বলেন হবে। তা ও কি করেছে, একটু ঘুরে ঘুরে উঠে বোতলে পেশাব করে খাটের নিচে রেখে দিয়েছে। কোথায়? একটু কথা বলতে হবে বাপ, কোথায় রেখেছে? খাটের নিচে রেখে দিয়েছে। বিবি সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু দিতে গেছে। ও তো আর জানে না যে খাটের নিচে পেশাবের মালটা রেখে দিয়েছে, বোতলটা, ও তো আর জানে না। ও ঝাড়ু যেই ঢুকে যে বোতল পড়ে গেছে, ও ভাবছে ওরে বাপরে বাপ, যদি ওঠার পর যদি বোতলের মাল যদি না দেখতে পায় তাহলে আমার পিঠের চামড়া থাকবে বলে না। ও কায়দা কৌশল করে কি করেছে, ও নিজে পেশাব করে বোতলের ভেতর ঢুকে আবার ওই জায়গায় রেখে বলেন দিয়েছে। তারপর ওই পেশাব নিয়ে ডক্টরখানায় তারপর দিন সকালবেলায় চলে গেছে। ডাক্তার যখন পেশাব পরীক্ষা করে প্রেসক্রিপশন দিকে একবার তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে। এই তখন বলছে স্যার রোগ কি খুব মারাত্মক? বলছে মারাত্মক কি জানি না, এই জিনিস ঢুকলো কি করে? কি বলছে এই জিনিস ঢুকলো কি করে? ঢুকলো মানে বলছে পেপার থেকে এখান থেকে প্রেসক্রিপশন যা দেখা যায় আপনার 6.5 মাস ভেতরে মাল রয়েছে, 6 মাস। বাড়ি এসে দিদিকে বলছে ওরে বাপরে বাপ, তোদের জন্য যা বলেছিলাম ওই কথা চলবে না। আমার মা এবং বোন আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আমি আপনার ঘরের ছেলে, দুটো হাত জোর করে বলছে আম্মুজি, যারা আপনারা রাস্তাঘাটে আছেন, আপনি আমার বোনের মতো, আপনি আমার মায়ের মতো, আপনার কাছে বিনীত অনুরোধ রাখছি, আমরা যেখানে আছি দিনের জন্য, ইসলামের জন্য সময়টা ব্যয় করবো। জোরে বলুন তো বাপ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং যে কথাগুলো শুনবো সব আমল করবো, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة مدمر الخمر والعاق والديوث الذي
يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والتسليم শেষ জামানার ও মোমেনা কথাটা যে নয় মিছে আখিরি জামানায় এসেছে শেষ জামানার ও মোমেনা কথাটা যে নয় মিছে আখিরি জামানায় এসেছে আগেকার মা বোনেরা পুরুষ মানুষ দেখিলে ঘুমটা টেনে লুকি যেত গাছের আড়ালে এখনকার মা বোনেরা পুরুষ মানুষ দেখিলে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে আখিরি জামানা এসেছে শেষ জামানার ও মোমেনা কথাটা যে নয় মিছে আখিরি জামানা এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জ্ঞাপন করে সেই মহান আল্লাহ তাবারক তাআলার শাহী দরবারে যে রব্বে করিম আপনাকে আমাকে তথা সকলকে দুনিয়ার বিভিন্ন রকম কাজ থেকে ফারেক করে নুরানি দিনী একটা মজমাত যে রব্বে করিম বসার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরগাহে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই বলেছে হুজুর আলহামদুলিল্লাহ যারা বলে না বলেছে আরে এই গ্রামের লোকের আওয়াজ গলার আওয়াজ আমি চিনি সবাই আলহামদুলিল্লাহ বলেন বলে নাই যারা আলহামদুলিল্লাহ বলে নাই তাদের প্রতি আমি কিতাবুল নারাজ না তবে যে আলহামদুলিল্লাহ বলে নাই এটা হলো বুদ্ধিমান কি মান বাপ সবাই বলুন যে আলহামদুলিল্লাহ বলেন এটা কি মান সবাইকে বলতে হবে বুদ্ধিমান আর যেটা আলহামদুলিল্লাহ পড়েছে ওটা হলো ভাগ্যবান বুদ্ধিমানের বন্ধু হলেন শয়তান আর ভাগ্যবানের বন্ধু হলেন রহমান এবার নিজের দিকে তাকিয়ে মিলিলেন কে কোন দলে বলেন বললেন এবার দেখেন এদিকে অনেক ইট ভাটা আছে আছে না ভাই ইট ভাটা জি একইভাবে লক্ষ লক্ষ ইট তৈরি হয় ওটা বাজারে ওঠে বিক্রি হয় কিন্তু ভাটার সব ইটগুলো মসজিদ মাদ্রাসার কাজে বলেন লাগে না একই বাগানে হাজার হাজার ফুল ফোটে ওটা বাজারে ওঠে বিক্রি হয় কিন্তু বাগানের সব ফুলগুলো বিয়ে বাড়ির বড় গলার মালা বলে হয় না সব ইটগুলো যেমন মসজিদ মাদ্রাসায় লাগে না সব ফুলগুলো যেমন বিয়ে বাড়ির বড়ার গলার মালা হয় না আমরা যারা সবাই বসে আছি সবাই জান্নাতি হতে বলেন পারবো না আর ওই মানটা জান্নাতে যাবে না যার জবান থেকে আলহামদুলিল্লাহ বার বলেন হবে না আপনি বলবেন হাফেজ স্যার কি গল্প শোনাচ্ছেন এরকম প্রবীণ আলিমের সামনে রেখে আমি গল্প বলতে পারি আমি আপনাকে কোরআন বলছি খুলুন কোরআনুল কারীম সূরা জুমার 24 নম্বর পারা সাফা নম্বর 5 লাইন নম্বর 8 রব্বে কারীম বলেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন রব্বে কারীম বলবেন যারা তার রবকে দুনিয়াতে ভয় করেছে তার মাবুদকে যারা দুনিয়াতে ভয় করেছে রব্বুল আলামিন বলবেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা যুমারা মানে দলে দলে ওলামায়ে ইকরাম বসে আছে জিজ্ঞাসা করুন তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন রব্বে কারীম বলেন তাদেরকে ফেরেশতারা তাদের ঘর রিসিভ করবে তাদের ঘর সালাম দেবে এবং জান্নাতের দরজাটা খুলে দেবে জান্নাতি ব্যক্তি জান্নাতের দরজার পা রাখার পর সর্বপ্রথম যে বাক্যটা বলবে সর্বপ্রথম যে উচ্চারণটা তারা জবান থেকে করবে এই কোরআন বলছে দেখুন ওয়াকালুল তারা পড়বে আলহামদুলিল্লাহ তাহলে আমি আপনাকে এই আয়াত দ্বারাই বুঝাইতে পারলাম জান্নাতি ব্যক্তির প্রথম বাক্য কি তাহলে যারা যারা জান্নাতে যাব জোরে সোরে একবার বলতে আলহামদুলিল্লাহ আরে দুটো মহিলা ঝগড়া করলে এর থেকে আওয়াজ বেশি হয় আর ফকির ডাঙ্গার মানুষ আপনারা মুসলমান সব মানুষ
ইনশাআল্লাহ বীরের মতো যে জবানটা রব্বে কারীম দিয়েছেন, আরে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরাবাদ, যদি করিস প্রতিবাদ ধর থাকবে তা কল্লা। আরে এ জায়গায় তো বহুবার প্রতিবাদ করলেন, কত পার্টির মিছিলে ঘুরলেন আপনি। আমি আপনাকে পার্টির মিছিলে যেতে বাধা দিতে আসি নাই, তবে আমি বলেছি যে কণ্ঠটা বহু জায়গায় ব্যবহার করলেন, যে কণ্ঠটা রব্বে কারীম দিয়েছেন, আপনি কি একটিবার ফিকির করলেন না? আপনি কি একটিবার চিন্তা করে দেখলেন না? আর যে জবান মাধ্যম দিয়ে চল জিভ এবং দাঁত দিয়ে মাধ্যম দিয়ে যে আপনি কথা বলেন, দুই চল জিভ এবং ঠোঁটকে ব্যবহার করে যে আপনি কথা বলেন, একটা বুবার দিকে তাকিয়ে দেখুন, তারও জিভ আছে, তারও চল আছে, তারও ঠোঁট আছে, বাট সে কথা বলতে পারে না। যে রব্বে কারীম আপনাকে কথা বলার নিয়ামত দিলেন, সে রব্বে কারীমের ডাকে ইতিপূর্বে আমি কোনোদিন এই গলাটাকে এত জোর ব্যবহার করি নাই। আজকে এই ফকির ডাঙার মাটিতে আমরা ইনশাআল্লাহ সেই রব্বে কারীমের কাছে প্রমাণ এবং সাক্ষ্য দিয়ে বলবো, এ রব্বে কারীম, যে কণ্ঠটা আপনি দিয়েছেন আপনার জন্য এত জোর ব্যবহার করবো, ইতিপূর্বে আমি আমার জীবনে কোনোদিন চিৎকার দিয়ে ব্যবহার করি নাই, সেজন্য সেই মালিকের জন্য কণ্ঠটা ব্যবহার করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তা সবাই একবার বলুন নারে তাকবীর, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আগেই বলেছি ফকির ডাঙ্গার মানুষেরা অত্যন্ত সুশিক্ষিত, নম্র, ভদ্র এবং বিনয়ী। আলহামদুলিল্লাহ, আপনার বিনয়ের বহিঃপ্রকাশ আপনাদের আচরণের মাধ্যম দিয়ে ঘটাবেন, বলেন ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, যারা প্যান্ডেলের কাছাকাছি চলে এসছেন আপনাদেরকে বুঝাইতে পেরেছি, কিন্তু যারা রাস্তায় ঘুরছে ও মালগুলোকে বোঝানা বলেন যাবে না। যদি বলেন হুজুর ওরা কেমন, একবার বলুন তো, বলবা? ওরে বাপরে বাপ, আপনারা যা শোনার জন্য রেডি আছেন, মানে ওদের ঘরে একটু মাছ দিতে বলছেন নাকি? না না, ও পরিবার আমি দিতে পারবো না, আমি মুসলমান ভাই, কষ্ট দিই। তবে হ্যাঁ, ওরা কেমন এটা আমি বলতে পারি। ওরা কেমন বলবা? বলি দিন ইনশাআল্লাহ। কোরবানির গরু যেমন, কেমন? কোরবানির গরু যেমন। এই হযরতজি কোরবানির জন্য কুসুমগ্রাম হাটে গেছে একটা গরু কিনতে। শুনছেন কথা আমার? ওদিকে তাকাই, আমার দিকে তাকাইতে হবে। তা কুসুমগ্রামে হাটে গরু কিনতে গেছে, 15 থেকে 16 কুইন্টালের মাল একটা পছন্দ করেছে। কত কুইন্টাল? 15 থেকে 16 কুইন্টালের মাল একটা পছন্দ করেছেন। কথা কাদের জন্য বলছি বলেন তো? যে বালগুলো এখনো পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করছে। বিসমিল্লাহ। যে মালগুলো রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের জন্য বলছি, কথা মনে রাখতে হবে। তা 15 থেকে 16 কুইন্টালের মাল, এ মাল হেঁটে আসতে পারে? ও পা তোলে তো আর ফেলে না, ফেলে তো আর বলে তোলে না। ও আনতে 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 পুরো সন্ধে হয়ে গেছে। কি হয়েছে বাপ? সন্ধ্যা হয়ে গেছে। গ্রামের তেমাতায় যেই ঢুকতে যাচ্ছে, তা চায়ের দোকানের লোকগুলো তখন বলছে, শালা হাতি আনছে রে। কি বলছে? বলতে হবে সবাইকে, কি বলছে? হাতি আনছে। ওটা হাতি না গরু? লোকে কি বলছে? হাতি। সবাইকে বলতে হবে না বাপ, একটু কথা বলেন কষ্ট করে, দিনের জন্য, ইসলামের জন্য। তাহলে লোকে কি বলছে? হাতি আনছে। আসলে বলেন তো ওটা হাতি না গরু? লোকে কি বলছে? হাতি। তাহলে দেখতে হাতির মতো, আসলে ওটা হাতি বলেন? ওটা দেখতে হাতির মতো, আসলে হাতি ওইগুলো যারা রাস্তায় ঘুরছে ওরা দেখতে মোচমানের মতো, আসলে ওরা মোচমান। হ্যাঁ, যদি বলেন হাফেজ সাহেব এত বড় কথা বললেন, আমি তো আপনাকে হাদিস ছাড়া কথা বলি না বাপ। চলুন আপনাকে একটা হাদিস শোনাইছি। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন। একজনের নাম হলো না আবু হুরায়রা, আর দ্বিতীয় নাম হলো আবু সাঈদ। দুইটো নাম চমৎকার না? আবু হুরায়রা, আবু সাঈদ, নামটা ভালো না? ছেলে হলে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আরে মুরব্বী বাবু বলছি ইনশাআল্লাহ। আপনাদের আর হবে সে কাজ আছে? কাদের বলতে হবে? আপনার নাতি নাতি হলে আবু হুরায়রা, আবু সাঈদ রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা বাইরে আছে তাদেরকে একটা হাদিস শোনাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করে বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ
নবীজি বললেন, যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে আল্লাহর কথা আলোচনা হবে, লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আমার নবীজি আমার বলেন, বিশ্ব নবী আমার বলছেন, ওখানে আসমানের ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও প্রাণ প্রিয় মুসলমান বাবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। নবীজি আমার বলছেন, যার নবীজি খুব চমৎকার আকারে বলছেন, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, ওখানে রহমত নাজিল করা হয়। বলেন সুবহানাল্লাহ। আরে যেখানে রহমত নাজিল হয়, যেখানে ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়িয়ে যায়, এই জায়গা ছেড়েছে যারা, মুনাফিকের খাতায় নাম লিখিয়েছে যারা। এজন্য প্রাণ প্রিয় বাবারা আমার, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়াল থেকে শুনলে মোমেনা মা এবং বোনেরা গো, আমি কিতাবুল আপনাকে বলে যাচ্ছি, জীবনের অনেকটা সময় অশ্লীল জায়গায় কাটিয়ে দিয়েছো, জীবনে অনেকটা সময় গানের জায়গায় তুমি কাটিয়ে দিয়েছো, জীবনের অনেকটা সময় চায়ের দোকানে গীবতের আড্ডাখানায় কাটিয়ে দিয়েছো। তাই আপনার কাছে দুটো হাত জোর করে বলে যাচ্ছি রে ভাই, ও প্রাণ প্রিয় বাবারা আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যারা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরছো, তাদের জন্য বলছি, নবীজি আমার এই জায়গার জন্য বলছে, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, ওখানে রহমত নাজিল হয়, ওয়াজাকানাতুহুমুর রাহমা, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, ওয়াজাকারাত আলাইহিমুর রাহমা, ওখানে রহমত নাজিল হয়, রহমত নাজিল হয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবী গো, ওখানে কি রহমত নাজিল হয়? নবীজি আমার বললেন, ওখানে স্পেশাল সাকিনা নামের রহমত নাজিল হয়। শুধু এই কথা বলে নবীজি আমার থেমে গেলেন না, তিনি বলছেন, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। নবীজি আমার আখিরাতে বলছেন, শেষের বেলায় বিশ্ব নবী বলছেন, এটা আমার মতো মাওলানা বলে নাই, আমি আপনাকে বাংলা অনুবাদ করে শোনাচ্ছি মুসলমান। নবীজি আমার বলছেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, তাদের প্রতি আমার আল্লাহ, তাদের প্রতি আমাদের মাবুদ, তাদের প্রতি তাদের প্রভু এমন খুশি হয়, আসমানের ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, রে আমার ফেরেশতা, তোমরা দেখো আমার বান্দারা যারা দিনের মজমায় বসেছিল, তাদের ব্যাপারে রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তাজকিরা করে, তাদের সামনে রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তাজকিরা করে, প্রশংসা করে, যে ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রশংসা করবেন। ও যুবক ভাই, তুমি কি এখনো পর্যন্ত ভাবতে পারলে না? এখনো পর্যন্ত তুমি কি ফিকির করতে পারলে না? ও কলিজার টুকরা বোন আমার, তুমি কি এখনো পর্যন্ত রব্বুল আলামিনের প্রশংসা চাও না? রব্বে কারীম যদি তোমার প্রশংসা করে, তাহলে তোমার জন্য জায়গা হবে জান্নাত। কোথায় জায়গা হবে? জান্নাত। এজন্য যারাই এখনো পর্যন্ত রাস্তায় ঘুরছেন, আপনার কাছে বিনীত অনুরোধ, মজমায় চলে আসেন, আসবে ইনশাআল্লাহ, ওরা আসবে ইনশাআল্লাহ, যদি কি হয়ে থাকে, মুমিন হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে যে নবী ব্যাপারে হাদিসটা বললো, ওই নবী কোন নবী? আপনাকে আরেকটি হাদিস করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে একদিন রাত গভীরে বিশ্ব নবীর কোলে মাথা দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে। এমতো অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত গভীরে আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। এবার নবীজি আমার দুটো আসমানের দিকে হাত তুলেছেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ইয়া রাব্বি কারীম, আপনি আমার আয়েশাকে মাফ করে দেন, মা কদ্দাবাত ওয়া মা আখারাত, মা আ'লানাত ওয়া মা আসরাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী আমার দুটো হাত তুলে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার আয়েশার সামনের গুনাহগুলোকে মাফ করে দেন, পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন, প্রকাশ্যে গুনাহগুলোকে মাফ করে দেন, গোপন গুনাহগুলোকে মাফ করে দেন। বিশ্ব নবী আমার যখন এই কথাটা বলেছে, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে লাফাইতে লাফাইতে
বিশ্ব নবীর কোলে মাথা দিয়ে শুয়ে গেছে। নবীজি আমার জিজ্ঞাসা করছেন, আয়েশা রে কি ব্যাপার, তুমি কেন এত লাফাও রে আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি আমার জন্য দোয়া করেছেন। মা কদ্দামাত ওয়া মা আখরাত, মা আ'লানাত ওয়া মা সাররাত, আপনি আমার জন্য দোয়া করেছেন আমার আয়েশার সামনের গুনাহগুলোকে মাফ করে দাও, পিছনের গুনাহগুলোকে মাফ করে দাও, গোপন গুনাহগুলোকে মাফ করে দাও, প্রকাশ্যে গুনাহগুলোকে মাফ করে দাও। আপনি আল্লাহর হাবিব, যদি আপনি আপনার মাবুদের নিকট যদি এই দোয়াটা চাই নেন, তাহলে আমার থেকে বড় দিনদার পরেশগার মুত্তাকি নারী আর কে হতে পারে? আম্মা জান আয়েশাকে বিশ্ব নবী আমার বলছেন, রে আয়েশা, তুমি কি জানো হে আয়েশা, তোমার জন্য আমি একটিবার আজকে গভীর রজনীতে একটিবার দোয়াটা করেছি রে আয়েশা, কিন্তু এ দোয়া আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজে করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবী যদি আপনাকে আমাকে, ওই নবী কোন নবী, আপনাকে আর একটি ওয়াকিয়া বলি। বিশ্ব নবী আমার বলছেন, কিয়ামতের মাঠে যেদিন আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার বিবি আপনাকে চিনবে না রে। আজকে যে ছেলের জন্য আপনি ইনকাম করেছেন, ঈদের বেলায় ছোট্ট ছেলেটা তুতলা করে বলছে, আব্বুজি, পাশের বাড়ি আব্দুর রহমান সে একটা নতুন জামা কিনে নিয়েছে, পাশের বাড়ি হবিবুর রহমান সে নতুন জামা কিনে নিয়েছে, আপনি কি আমাকে জামা দেবেন না? কিছু বলছেন? আব্দুর রহমান জামা কিনে নিয়েছে, আব্বুজি আমার, আপনি কি আমাকে একটা জামা কিনে দেবেন না? আব্দুর রহমানের কথা যখনই বলেছে, তখন আব্দুর রহিমের মা ছেলেকে ডাক দিয়ে বলছেন, বেটা রে আব্দুল্লাহ, তোমার আব্বুজি অবশ্যই তোমাকে জামা এনে দেবে। রাত্রি গভীরিতে স্বামী স্ত্রী একই বিছানাতে শুয়েছে, এমন সময় মা কথাটা মনে করে দিচ্ছে। আমার আব্দুল্লাহ বলছে, আব্দুর রহমান জামা কিনে নিয়েছে, হবিবুর রহমান ঈদের জন্য জামা কিনেছে, পাশের বাড়ি 2 বাচ্চা জামা কিনেছে, আমার ছেলেটা জামার জন্য কান্না করে। বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্দুর রহিমের মা, তুমি কি জানো না আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমন করে আমার ছেলেকে একটা জামা কিনে দেব? আব্দুর রহমানের মা তখন বলছে, ওই তুমি যার বাড়িতে কাজ করো তাকে যে বলো কিছু পয়সা দেয়, যেন আমার ছেলেটা ঈদের সময় একটা জামা হয়ে যায়। আব্দুর রহমানের বাবা চলে গেছে তার বাড়িতে, কিছু পয়সা নিয়ে এসেছে, ছেলের জন্য একটা জামা তৈরি করেছে। ছেলেকে হাতটা ধরে ঈদের মাঠের দিকে যখন নিয়ে যাচ্ছে, আব্বা ছিঁড়া জামাটা পরে রয়েছে, ছেলেকে নতুন পোশাকটা পরিধান করিয়ে রেখেছে। ছেলেটা তখন তুতলা করে বলছে, আব্বুজি, আপনি কি আপনার নতুন জামাটা পরবেন না? তখন বাবা বলছে, বেটা রে, নতুন জামাটা বাস্কের ভেতরে রেখে দিয়েছি, তোমার সঙ্গে আমার জামাটাও কিনেছি, আজকে আমি পরিধান করে নাই। বাবা তো জামা কিনে নাই, সেদিন ছেলেকে খুশি করার জন্য মালিকের বাড়ি 2 হাত জোর করে নিজেকে খাটো হয়ে ছোট হয়ে ফকিরের মতো চেয়ে ছেলেকে জামা দিয়েছে। ওই ছেলেটা কিন্তু কিয়ামতের মাঠে আপনার কাজে আসবে না। মাকে পাশের বাড়ির একজন মহিলা একটা আপেল দিয়ে গেছে, মা 4টে টুকরা করেছে আপেলটাকে, একটা স্বামীকে দিয়েছে, একটা ছেলেকে দিয়েছে, একটা মেয়েকে দিয়েছে, একটা নিজের জন্য রেখেছে। ছেলে আর মেয়ে দুটোই খেয়ে নিয়েছে। মা এবার আপেলের টুকরাটা খেতে যাবে, ছোট্ট বালকটা তখন দৌড়ে এসে বলছে, আম্মু, ওই আপেলটাও আমরা 2 ভাই বোনে নেব। মা নিজের মুখ থেকে ঘুরিয়ে নিয়ে এসে 2 টুকরা করে একটা ছেলের হাতে দিয়েছে, একটা আপনার মেয়ের হাতে দিয়েছে, তারা 2জন খেয়ে নিয়েছে। যে বাবা নিজে ছিঁড়া জামা পরে ঈদের ময়দানে গেছে, যে মা নিজের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসা আপেলটা 2 ভাইকে টুকরা করে দিয়েছে, এ ভাই এত মহব্বত যে ছেলেকে করেছে, এত মহব্বত যে মেয়েকে করেছে, এই ছেলে মেয়েও কিন্তু কিয়ামতের মাঠে তার বাবার পরিচয় দেবে না, মায়ের পরিচয় দেবে না। যদি বলেন হাফেজ সাহেব কি বানিয়ে বলছেন,
জি আপনাকে ইতিহাস শোনানোর জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি। রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এমন একটা ভয়ঙ্কর মাঠ ওটা হবে, সেদিন তার ছেলে ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, পিতা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার পিতার পরিচয় দেবে না, ইমাম সাহেব মুসল্লির পরিচয় দেবে না, মুসল্লি ইমাম সাহেবের পরিচয় দেবে না, পীর মুরিদের পরিচয় দেবে না, মুরিদ পীরের পরিচয় দেবে না। কিন্তু আপনি জানেন রে ফকির ডাঙ্গার এলাকার মুসলমান, বিশ্ব নবী নবী আমার কেমন নবী, দয়ার নবীজি আমার কেমন নবী। আমি আপনাকে একটিবার বলি, লক্ষ্য করেন বাবাজি, আমার দিকে একটিবার তাকিয়ে থাকেন। বিশ্ব নবী নবী আমার বলছেন যেদিন ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইসমাঈল আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, নূহ আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইয়াকুব আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, হুদ আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবে, ইউনূস আলাইহিস সালাম নাফসি নাফসি করবে। সবাই সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে। সেদিন নবীজি আমার বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। যে নবী আমার কিয়ামতের মাঠের কথা বলেন নাই। আর একটি আপনাকে হাদিস বলি, নবীজি আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে সকল নবীদের স্পেশাল একটা দোয়া ছিল, যারা দোয়াটা করলে কবুল হতো। আদম আলাইহিস সালাম দোয়া করে নিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করে নিয়েছে, ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দোয়া করে নিয়েছে। কিন্তু আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সিজদা দিয়ে বসে থাকবেন। আমার আল্লাহ তখন বলবেন রে মুহাম্মদ কি ব্যাপার, তুমি কেন মাথা তোলাও না, তুমি একটিবার মাথাটা তোলো। বিশ্ব নবী নবী আমার মাথা তুলবেন না, বারবার বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উম্মতের কি হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। নবীজিকে আমার আল্লাহ তখন বলবেন রে মুহাম্মদ তুমি যাও যাও, তোমার উম্মতের যার সংসে দ্বারা পরিমাণ ঈমান আছে তার হাতটা ধরে তুমি তাকে জান্নাতে নিয়ে চলে যাও। আল্লাহু আকবার কাবীরা। যেদিন কেউ কারো পরিচয় দেবে না, যে বাপ আপনার পরিচয় দেবে না, মা আপনার পরিচয় দেবে না, কেউ কাউকে চিনবে না, কিন্তু বিশ্ব নবীর নবী আমার সেদিন আপনার। একবার জমি বলি ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাওলানা কিতাবুল। জমিদের একটু বক্তাদেরকে সাহস। তাই আপনাদেরকে বলি আব্বুজি, এই নবীর কিছু সুন্নাহ আমাদের জীবনে আনবো বলেন ইনশাআল্লাহ। কামেল মুসলমান হচ্ছে ও জুম্মার দিনে দাড়ি ছেড়ে মসজিদে যায়, গেছে নাকি? হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ আমরা যাদের দাড়ি নাই দাড়ি রাখবো বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজন বাপ দাড়িবিহীন হাত তুলেন তো, যে ইনশাআল্লাহ দাড়ি রাখবো ইনশাআল্লাহ। খাস করে তার জন্য দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখেন যুবক ভাই হাতের দুইজন হাতে আজকে জলসা, এখানেই কামিয়াবি। দুইজন ব্যক্তি হাত তুলেছে ইনশাআল্লাহ, তারা দাড়ি রাখবে। আল্লাহ তাদেরকে কবুল করুন, সবাই বলুন তো আমিন আমিন। তবে আমি আপনার জন্য বলে যাচ্ছি, আজকের এই জলসাটা আপনারা জানেন একটা মক্তবকে কেন্দ্র করে কোরআনের তালিম যে কত দামি তালিম, আপনাকে বলে যাচ্ছি শুনুন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ হলো তারা। এখানে ডক্টরের কথা বলে নাই, মাস্টারের কথা বলে নাই, প্রফেসরের কথা বলে নাই, ইঞ্জিনিয়ারের কথা বলে নাই। তা কাদের জন্য রব্বের হাকিমের রব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শ্রেষ্ঠ হলো তারা কোরআন পড়ে যারা, পড়াই যারা। আমরা কোরআন পড়বো বলেন ইনশাআল্লাহ, এবং আমাদের বাচ্চাদের কোরআনের তালিম দেবো বলেন ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদের কোরআনের তালিম দেবো, অবশ্যই দেবো। কেন? কারণ কোরআনের তালিম এত দামি যেটা আমি আপনাকে বোঝাইতে পারবো না। আমাদের সমাজে কোন ছেলেগুলোকে মাদ্রাসায় দেয় বা কোন ছেলেগুলোকে? হ্যাঁ, ওই দেখুন বুদ্ধিমান চাচা আমার বসে আছে, ঠিকই বলেছে। যে ছেলেটা ও গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে, ওই মালটাকে বাড়িতে আর বাগাইতে পারছে না, ওকে দিয়ে এসছে মাদ্রাসায়। কোথায়?
মাদ্রাসায়। আর মাদ্রাসা এমন একটি ফ্যাক্টরি যাকে আল্লাহর ওলি বানিয়ে বাড়িতে ফিরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যে কোন কিতাব, আমি আপনাকে বলে যাচ্ছি শুনুন। আপনার যে বোকা ছেলেটাকে দিয়েছেন, আরে যার ব্রেন ভালো, যার মেধা ভালো, তাকে তা আপনি দিয়েছেন আলামিন মিশনে। আমি আপনাকে বাধা দিতে আসি নাই বাপ। জেনারেল বিভাগে আপনার ছেলেকে শিক্ষিত করুন, অবশ্যই করতে হবে। কারণ যদি আধ্যাত্মিক শিক্ষা নিয়ে পড়ে থাকবো, হাফেজ মৌলানা যদি সবাই হবে, তা মাইককে বানাবে, মোবাইলকে বানাবে, ঘড়িকে বানাবে। ইঞ্জিনিয়ার প্রফেসর আপনার কি বৈজ্ঞানিক হতে হবে? তো অবশ্যই হতে হবে। তবে আমি আপনাকে বলবো, তার সাথে সাথে আপনাকে আপনার ছেলেকে কোরআনের তালিম, আধুনিক শিক্ষার সাথে আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত করতে হবে। করবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার ছেলেকে কোরআনের তালিম দেন, তা আপনার জন্য কি ফ্যাসিলিটি রয়েছে আপনাকে 1 মিনিট বলি। ছোট্ট একটি গল্প মনে করে বলি। বাপের 2টা ছেলে, একটা ছেলের ব্রেন ভালো, একটা ছেলের ব্রেন কমা। যেটা ভালো ওটাকে কোথায় পাঠিয়েছে? আলামিন মিশনে। আর যেটা ব্রেন কমা তাকে কোথায় পাঠিয়েছে? তাই গ্রামের মাদ্রাসায় তাকে পাঠিয়েছে। আপনাকে বলে যাচ্ছে শুনুন, হঠাৎ করে বাপ স্ট্রোক হয়ে মারা গেছে। মারা যাচ্ছে না? স্ট্রোক হয়ে আপনারা কি বলেন? মারা যাচ্ছে? স্ট্রোক হয়ে মারা গেছে। 1 সপ্তাহ হলো তাকে দুজনায়, একজন আলামিন মিশনে আর একজন মাদ্রাসায় গেছে। সে কেমন কিচ্ছু শিখতে পারে নাই। মোটামুটি করে একটা ছেলে সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাঙা ফুটো করে কিছুটা শিখেছে। আর একটি ছেলে কোনো রকম করে আপনার রিডিংটা পড়তে এবং কিছু অঙ্ক করতে শিখেছে। বাবা মারা গেছে। ছোট্ট কাকাটা, 2 চাটাটা আপনার 2টো ভাতিজাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছেন। এবার বাবার দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে। এবার ছোট্ট ছেলেটা যেটা মাদ্রাসায় গেছিল, সে তার মাবুদের কাছে বলছে, হে রব্বুল আলামিন, মাবুদ গো, আমি আমার বাবার জন্য 500 বার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েছি। এর যা সব হয়, এর যা গুণ হয়, আপনি আমার বাবার রূহে মাগফিরাতে পৌঁছে দিন। রব্বে কারীম, মেহেরবানি করে আপনি কোরআনের বদৌলতে আমার বাবার কবরের আযাবটা একটু আহসান করে দিন। আমার বাবার কবরের আযাব যদি হয়ে থেকে মাফ করে দেন, দোয়া কবুল হবে কি হবে না? বলেন, কোরআনের সব হবে কি হবে না? এবার বলে ছেলেটা, যেটা বড় মেধাবী ছেলে, ও সকাল থেকে বসে বসে 500 অঙ্ক কষেছে। কত অঙ্ক কষেছে? 500 অঙ্ক কষার পর বলছে, মাবুদ, এই অঙ্কের যা নেকি হয় আমার বাবার কবরে পৌঁছে দেয়। অঙ্কে কত নেকি হবে? এই দেখুন বুদ্ধিমান লোক বসে আছে। এই জন্য বলেছিলাম, রে বাবা, যে ছেলেটাকে বোকা মনে করে মাদ্রাসায় দিয়ে চলে এসো, ওটা তোমার আখিরাতের জীবনে কাজে লেগে গেছে। তুমি কি একটিবারও ভাবলেন না? নবীজি আমারও কত সুন্দর করে বলছেন, মান করাল কোরআনা, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের উপরে যারা আমল করে, বিশ্বনবী বলছেন, উলবিসা উলবিসালাদা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী নবী আমার তাদের জন্য বলছেন, দয়ার নবীজি তাদের জন্য বলছেন, উলবিসা ওয়ালিদাহু, মা এবং বাপের জন্য বলছেন, তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তাদের বাবাদের মাথায় নূরের তাজাল্লি পড়া হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ছেলেরা কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের উপরে যা আছে তা মানবে, তাদের জন্য বিশ্বনবী বলছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তাদের বাবাদের মাথায়, তার পিতার মাথার মাথায় নূরের তাজাল্লি পড়ানো হবে। সাহাবী আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবী গো, ওই নূরের তাজাল্লিটা আলোটা কেমন হবে? বিশ্বনবী নবী আমার তখন থেকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা জানো কি পৃথিবীর জমিনে যে সূর্যটা যত আলো দেয়, তার থেকে অধিক পরিমাণ তার বাবার মাথায়, তার থেকে অধিক পরিমাণ নূরের আলোর তাজাল্লি পড়া হবে। ফকিরডাঙ্গার মানুষেরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাদের কোরআনে তালিম দেবো কি দেবো না? দেবো ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনে তালিম দিই, মাবুদকে যদি বলে, ইয়া রাব্বুল আলামিন, মাবুদ গো,
যদি আমাদের ছেলেদের কোরআনে তালিম দিতে হবে আমরা কি পাবো? নবীজি আমার খুব চমৎকার বলে করে বলেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতান তাকরাউহা। রব্বুল আলামিনের হাবিব বলছেন, বিশ্ব নবী আমার বলছেন, কিয়ামতের মাঠে তাদের জন্য বলবে, তোমরা কোরআন পড়ো আর চলো, কোরআন পড়ো আর চলো। তোমার পড়তে পড়তে তোমার আয়াতটা যেখানে থেমে যাবে, তোমার পড়তে পড়তে কোরআনের আয়াতটা যেখানে থেমে যাবে, তোমার জান্নাতের বসবাসটা ওইখানে হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার কোরআন পড়ার কথা, এত মর্যাদার কথা বললেন। বিশ্ব নবী আমার বলেছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি কয়টা করে? আমি যদি কথা 2 নম্বর বলে থাকি, বলে মা ইকরামদের জিজ্ঞাসা করুন কয়টা করে নাকি? বাপ সবাইকে বলতে হবে 10টা করে নাকি? পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই, এমন কোনো বুক নাই যেটা পড়লে এক একটা অক্ষরে 10টি করে নাকি আছে? আছে বাপ? নাই। একটাই কিতাব যার নাম হলো, বলেন, আল কোরআন। আল কোরআনের একটুখানি পরিচয় আপনাদেরকে দিব, লক্ষ্য করেন। আল কোরআনের একটুখানি পরিচয় আপনি শুনেন তো আব্বু। পবিত্র পৃথিবীতে যে আল কোরআন, এ কোরআন এমন এক কিতাব যার সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব, বলেন, নেই। লক্ষ্য করেন, আমার এই উপমহাদেশে আপনি এমন একজন লেখককে দেখাইতে পারবেন না যে তার নিজের মাতৃভাষায় বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করেছে। শিক্ষিত মানুষেরা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন, আপনাকে একটা ভাইটাল জিনিস বোঝানোর চেষ্টা করছি আমি। আপনি এই উপমহাদেশে একজন লেখককে দেখাইতে পারবেন না যে তার নিজের মাতৃভাষায় বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত রচনা করেছে। একজন লেখককে আপনি দেখিয়ে দেন আমাকে। যদি বলেন হাফেজ সাহেব, তাহলে তারা কি ইংরাজিতে লিপিবদ্ধ করেছে? জি না। একটুখানি ধৈর্যের পরীক্ষা দিন, আমি আপনাকে বলছি। লক্ষ্য করেন, নোবেল পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি একটা বই লিখে, জানেন না আপনারা? এ ব্যাপারে আপনারা অবগত, সবাই জানেন। কিন্তু এত সিকিউরিটি থাকার পরও সেই নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে, এটাও আপনারা জানেন। এত বড় মাপের কবি হয়েও সে তার নিজের মাতৃভাষায় বই রচনা করতে, বলেন, পারে নাই। বিশ্বকবি সেও পারে নাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এই লোকটার দূরদর্শী, তার জ্ঞান খুব বেশি ছিল। এই লোকটা বলেছিল, বিশ্বটাকে দেখবে তুমি আপন মুঠোই করে। কি বলেছিল কথাটা কিছু বুঝতে পারলেন? এই লোকটা বলেছিল, বিশ্বটাকে দেখবে তুমি আপন মুঠোই করে। তথ্য প্রযুক্তি বহু উন্নত সমৃদ্ধ আর বিকশিত হয়েছে, যার কারণে একটা স্মার্ট মোবাইল যদি আপনার হাতে থাকে আর এখানে যদি ইন্টারনেট কারেন্ট থাকে, তা আপনি ঘরে বসে নিজের ছেলেকে সৌদি থেকে, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, দুবাই, জাপান, জার্মান থেকে নিজের ছেলেকে ভিডিও কনফারেন্সের মাধ্যম দিয়ে দেখা সম্ভব না অসম্ভব? সবাই বলতে হবে সম্ভব। তাহলে বিশ্ব, আপনার কি কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছে, বিশ্বটাকে দেখবে তুমি আপন মুঠোই করে। মোবাইলটা আজকে, তা মোবাইলে তখন জন্মই হয় নাই, তখন এ কথা বলে গেছে। এত বড় মাপের কবি হয়েও সে তার নিজের মাতৃভাষাতে বই রচনা করতে পারে নাই। কেন? সে কোনো কোনো জায়গায় ব্যবহার করছে হাকিম, ওলামায়ে একরাম বসে জিজ্ঞাসা করে দেখুন শব্দটা আরবি। কোনো কোনো জায়গায় তিনি বইয়ের ব্যবহার করছেন, বইয়ের ভেতরে মোহতার শব্দ আরবি, তিনি ব্যবহার করেন আল কাতরা শব্দ আরবি। আপনারা জানেন অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল দেয়ালের গায়ে লেখা থাকে, এখানে কেউ সাইকেল রাখিবে না, লেখা থাকে? বলছেন না কেন বাপ? লেখা থাকে? থাকে। এখানে শব্দটা কি? বাংলা। শব্দটা কি বাপ? বাংলা। সাইকেল শব্দটা কি? ইংরেজি। দেখুন মাশাআল্লাহ, এটা শিক্ষিত লোক বসে আছে। রাখিবে না শব্দটা কি? বাংলা। তাহলে একটা বাংলায় একটা ইংরেজি, দুইটা দেশের শব্দ দিয়ে শব্দ গঠন হয়? হ্যাঁ, হয় না বাপ। একটা দেশের শব্দ দিয়ে, দুইটা দেশের শব্দ দিয়ে একটা শব্দ গঠন, বলেন, হয় না।
এবার আপনাকে প্রশ্ন করছি, ওই যে দেয়ালে লিখেছে, এটা কোনো অশিক্ষিত লোক লিখেছে না শিক্ষিত লোক? শিক্ষিত লোক লিখেছে। কোনো স্কুলের দেয়ালে যদি লেখা থাকে, হেডমাস্টারের পরামর্শে কোনো একজন মাস্টার ওটা লিপিবদ্ধ করেছে। শুধু তাই না বাপ, আমরা যে সব কথাগুলো বলি, সব কথা কি বাংলায় বলি? কি বলছেন? ঠিক আছে, এখন জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছি। ভাই আপনি ওঠেন তো, কিচ্ছু ধরবো না, ভয় নাই, ওঠেন, কোনো ভয় নাই আপনার। আচ্ছা এটা কি বলেন তো ভাই? চেয়ার, বসুন। ইনি কি বললেন এটা? সবাই বলুন চেয়ার। এটা বাংলা না ইংরাজি? হ্যাঁ, তাহলে বাংলা কি? আরাম কেদারা। হ্যাঁ, তাহলে সব কথা আমরা বলেন বাংলাতে বলি না। এটা পানিটা আছে বোতলে, পানিটা কোথায় আছে? বোতলে। এখানে একটা পাত্র দিয়ে ঢেলে খাওয়া হয়, পাত্রটার নাম কি বাপ? গ্লাস। কি পাত্রটার নাম? আচ্ছা বলুন তো বাপ, গ্লাসটা বাংলা না ইংরাজি? হ্যাঁ, কেউ কেউ বলছে বাংলা, কেউ কেউ বলছে ইংরাজি। যারা ইংরাজি বলছে তাদের কাছে পয়সা নিব। কি বলেন তো বাপ? ইংরাজি। গ্লাস কি? যার বাংলা? হ্যাঁ, পান পাত্র। শুধু পাত্র নয় বাপ, পাত্র বলতে অনেক কিছু বোঝায়। পান পাত্র। তাহলে আমরা যে জবান দিয়ে কথা বলি, সব কথাগুলো বাংলায় বলেন বলি না। আমাদের কথার ভেতরে অনেক কিছু ঢুকে রয়েছে। এবার আপনাকে বলছি, সাইকেল শব্দটা এটা বাংলা বইয়ে আছে? আছে, বাংলা বইয়ে আছে। তাহলে এবার বলুন, সাইকেল শব্দটা বাংলা বইয়ে ঢুকেছে মানে, তার মানে বাংলা বইয়ের ভিতরে ইংরাজি সে জায়গা করেছে। কিন্তু পৃথিবীতে একটাই আশ্চর্যজনক কিতাব, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর পাবেন না যেটা ভিন্ন কোনো ভাষা থেকে ধার করে নেওয়া হয়েছে। তার নাম পবিত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। একটাই কিতাব, এতটুকু অক্ষর আপনি দেখাইতে পারবেন না যেটা ভিন্ন কোনো ভাষা থেকে নেওয়া হয়েছে। এটা কোরআনের 1 নম্বর মুআজিজা। 2 নম্বরটা আপনাদেরকে বলি। কয়েকদিন আগে রানাঘাটের রানুদি তেরি মেরি একটা গান বলেছিল, মনে আছে আপনাদের? ওরে বাবরে, কিরকম মাথা লাগছে, তার মানে ভালো শোনে এরা। শোনা যাবে না গান বাজনা? শুনবো না? বলেন ইনশাল্লাহ। রানাঘাটের রানুদি তেরি মেরি গান প্রচুর ভাইরাল। বিবারতে এরকম বক্সে গুপ গুপ করে খুব বাজছিল, দেখলাম। এখানে সেখানে গান বাজনা সব সময় হয়ে যাচ্ছে। তা রানুঘাটের রানুদির গান খুব কদিন বাজার নিল। ঠিক বীরভূমের ভুবন বাদ্যকর যে বাদাম নিয়ে চলে এসে রানুদি একদম বসে গেছে। বাদাম বাদাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন সবারই মনে আছে। বাপরে বাপ, এদের তো সবাই একদম হাফেজ মনে হচ্ছে গানে। বললেই তো দেখছো মাথা যা নড়াইছে, মনে সব মুখস্থা। আপনাদেরকে বলছি, যখন ভুবন বাদ্যকর যখন এই কথা বলেছে, বাদাম বাদাম গান তুলেছে, রানুদির কথা ভুলে গেছে। আর কিছুদিন অপেক্ষা করেন, দেখেন ভুবন বাদ্যকরের কথা ভুলে যাবে। পৃথিবীতে এমন কোনো গান, পদ্য, আবৃত্তি নাই যেটা একাধিকবার শুনলে ভালো লাগে, আছে? বলেন আপনারা। একটা গান যদি আপনি বারবার শোনেন, আপনার 1-2 মাস পর ওটা শুনতে ভালো লাগবে না। কিন্তু প্রথমে থেকে যদি আপনি একটাবার ভাবুন তো বাপ, যেদিন থেকে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কোন ইমাম সাহেবকে বলেছে যে হুজুর আর সূরা ফাতিহা পড়তে ভালো লাগছে না, আপনি প্রতিদিন নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন, এ পড়ার দরকার নাই, আপনি এক কাজ করুন, কাল থেকে সূরা ফাতিহা বাদ দিয়ে আপনি ওখানে হাদিস পড়েন? কে বলেছে? যখন ইমাম সাহেব হাত বেঁধে যখনই দাঁড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোনদিন কেউ বলল না হুজুর আর সূরা ফাতিহা ভালো লাগে না। সবাই যখনই তেলাওয়াত করে ওটা নতুন লাগে, কি লাগে না লাগে? এই কোরআনের মজা কেমন? এবার আপনাকে একটা হাদিস বলে আমার বক্তব্য জবনে কাটানবো ইনশাআল্লাহুল আজিজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী নবী আমার বলছেন, যারা কোরআন পড়বে এবং মানবে তাদের ব্যাপারে নবীজি আমার বলছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। বিশ্বনবী নবী আমার বলেন, এই কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। যদি মাবুদকে প্রশ্ন করি,
ইয়া রাব্বাল আলামিন, কোরআন যে আপনার সঙ্গে ঝগড়া করবে, কোরআন যে আপনার সঙ্গে ঝগড়া করবে, কাদের হয়ে ঝগড়া করবে? কোরআন বলছে এই কোরআন পড়বে যারা, মানবে যারা, শুনবে যারা, কোরআনের রঙে নিজের জীবনকে গড়বে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন ঝগড়া করবে আল্লাহর সঙ্গে ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে দেবে না যতক্ষণ। এজন্য কোরআন পড়বো বলেন ইনশাআল্লাহ, এবং আমাদের ছেলেদের কোরআনের টাইম দেবো বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন ঠিক আছে, চলেন আর একটি কথা বলি। আমি আমার বক্তব্য জবনিকা টানছি, কারণ বক্তা সাহেব চলে এসেছে আর আপনাদেরকে কষ্ট বেশি দিব না। তবে আমি আপনাদেরকেও বলবো যারা দাঁড়িয়ে আছেন বাবজি, এদিকে একটু চেপে চেপে বসে যান, এদিকে আসুন, সামনে বসে যান। ইনশাআল্লাহ কোরআনের কথা দাঁড়িয়ে শুনেন না বুঝি, একটু বসার চেষ্টা করুন। তো পরিশেষে একটি কথা না বললেই নয়, আপনাদেরকে বলি, অনেক যারা আস্তে কথা বলেন, আমি আপনাদেরকে বলছি লক্ষ্য করেন আমার দিকে, ওদিকে তাকায় না, আমার দিকে তাকান। যাদেরকে আমি বলে যাচ্ছি বুঝি, জীবনের শেষ মুহূর্তে চলে এসছে, আজ আছি কাল আমি আপনি থাকতে পারবো না। আমি বারবার বলি পৃথিবীটা হলো ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়ি আপনি যত সুন্দর করে সাজান না কেন, মালিকের নোটিশ আসলে বাড়ি ছাড়তে বলেন হবে। ঠিক তদ্রুপ ভাবে যেদিন আজরাইল ডাক দেবে সেদিন আপনাকে আমাকে নারায়ে তাকবীর বলে শুয়ে যেতে হবে জমিনে। এজন্য প্রাণ প্রিয় বাবার আমার, যারা এখনো পর্যন্ত নামাজ থেকে দূরে আছেন, গাফেল আছেন, তাদেরকে বিনীত অনুরোধ করে বলে যাচ্ছি, আমরা 5 জাগানা নামাজ আদায় করবো বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক মুরব্বী চাচাকে বলছি, চাচা নামাজ পড়েন? তা বাপ বলছে ঠান্ডাটা একটু যাক, দেখবেন ঠান্ডা টাকার কাছে হেরে যাবে। প্রমাণ দেখাবো, টাকার কাছে ঠান্ডা হেরে যাবে। ওই চাচাই বলছে যে ঠান্ডাটা একটু, এই ঠান্ডা পানিতে ওযু করা যায় না, ঠান্ডাটা একটু কম হলে আমি নামাজে চলে যাব ইনশাআল্লাহ। তিনি বলছেন। কয়েকদিন পর দেখছি জমি রোয়াইতে হবে, তখন দেখছি ক্যাচার মেরে চাচা বীজ রোয়াইছে, কি বলে ওটা, বীজ মারছে। কি করছে? তার মাখন ঠান্ডার মুখে লাথি মেরে সরিয়ে দিয়ে ওখানে টাকা যুক্ত হয়ে গেছে, দুনিয়া যুক্ত হয়ে গেছে, এজন্য সেখানে ঠান্ডার মুখে লাথি মেরেছে, কিন্তু নামাজের কাতারে আসতে পারলো না। আমি আপনাদেরকে বলছি বুঝি, যতগুলো কথা বললাম আপনার হাতে এরকম ধরিয়ে দিয়ে চলে গেলাম। কেমন? আপনি বৃষ্টির মাঝে হাঁটছেন, এবার আমার সবাই শুনুন, বর্তমান আমার শেষ। আপনি বৃষ্টির মাঝে হাঁটছেন, আপনি ছাতা ধরতে হবে এরকম, কারণ বৃষ্টির পানিতে যেন আপনার বডি ভিজে না যায়, কিন্তু ছাতা ধরতে হবে এরকম, ধরেছেন এভাবে ছাতাটাকে, বৃষ্টির পানিতে আপনার গোটা বডিটা ভিজে গেছে, দোষকার ছাতার না বৃষ্টির পানি? আপনার দোষ। হ্যাঁ বলছে আপনার দোষ, আমার দোষ নয় বাপ, ধরনেওয়ালার দোষ। ঠিক বলেছে, আমি ধরছি। তা কার দোষ? বৃষ্টির পানিরও দোষ নয় আর ছাতারও দোষ নয়, কার দোষ? ধরনেওয়ালার দোষ। কোরআন এবং হাদিসের যত কথা বলেছি সব আপনার হাতে দিয়ে ওরকম চলে যাচ্ছি, এবার ধরবেন এরকম না কাজ করে, ওটা আপনার ব্যাপার। তবে আপনাদের আমাদের ছেলেরা যারাই আছে বক্তব্যে ভর্তি করে আমাদের ছেলেদের কোরআনের তালিম দেবো, জোরে সোরে ইনশাআল্লাহ বলে দুটো হাত উঁচু করে ইনশাআল্লাহ দেবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহর আওয়াজটা বাপ মশার মতো হয়ে যাবে না তো? মশা দেখবেন একটা গুনগুনি আওয়াজ করে, একটা আওয়াজ করে, ওর আওয়াজ ভালো কিন্তু ব্যবহার বলেন খারাপ। যখনই দেহে কামড় দেয় এক থাপ্পড়ি ওর জীবন শেষ করে দেয়, তার মানে ওর আওয়াজ ভালো কিন্তু ব্যবহার, ইনশাআল্লাহর আওয়াজ তো মুখের সবার ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যবহার খারাপ হবে নাকি? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার প্রাণ প্রিয় এই ফকিরডাঙ্গাবাসী অত্র এলাকার যত মানুষেরা এসেছে, আশপাশের যত গ্রামের মানুষেরা এসেছে, রব্বে কারীম সকলকে কবুল করেন বলেন আমিন, এবং ইনাদের এই বক্তব্য আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন।
4-5 দিনের মধ্যে আবার আপনাদের সামনে দেখা করবো ইনশাআল্লাহুল আজিজ। লাইগ্রামে আমি 12 তারিখ আবার আসছি, আল্লাহ যদি চায় হায়াতের জিন্দেগিতে রাখে তখন আসবো। আপনারা ইনশাআল্লাহ থাকবেন, আমি ওখানে আসবো ইনশাআল্লাহ। কথা সেদিনও কিছু কোরআনের কথা শেয়ার করব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।